আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক যিনি, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা নবী করিম হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রোজা মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করি। হাদিস শরীফে আসছে, সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে গমন করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম মিম্বারে পা রাখলেন, নবীজি কয় আমিন। দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, নবী কয় আমিন। তৃতীয় মিম্বারে পা রাখলেন, নবী কয় আমিন। একে একে তিনবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। খুতবা দেওয়ার পরে নামাজের শেষে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যাহা আপনি করিয়াছেন ইতিপূর্বে তাহা করেন নাই। আমরা তার হাকিকত জানার জন্য আপনার কাছে আরজি জানাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা জানো না তিন ধরনের ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দোয়া করে। জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আইসা সংবাদ দিল, সেই তিন ধরনের ব্যক্তি তারা, যেই ব্যক্তি রমজান মাস পায়াও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত। দ্বিতীয় নাম্বার, সেই ব্যক্তি যেই ব্যক্তি পিতা মাতা পায়াও জান্নাত কামাই করতে পারল না, তার প্রতি আল্লাহর নালত, তার প্রতি আল্লাহর রহমত থাকে না। আমরা দোয়া করি না মানুষের জন্য, যে আল্লাহ তুমি তার উপরে রহমত বর্ষিত করো, যারা মুসলিমদের প্রতি অত্যাচার করে তাদের প্রতি তুমি গজব নাজিল করো। ঠিক আল্লাহ এবং জিবরাইল আলাইহিস সালাম আমার নবী এই তিনজনে মিলে দোয়া করে, যে দোয়ায় আল্লাহ অংশগ্রহণ করে এবং আল্লাহ যার উপরে নাল্লত প্রাপ্ত নিজে করে, তার কি গতি। তৃতীয় নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম কয়, যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পাঠ করলো না, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত। নবী পাক হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ, সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। যেই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা উচ্চারণ করলো না, তার প্রতি আল্লাহর গজব থাকে। এবং এটার হাকিকত মূল জায়গা থেকে, এই বৃদ্ধা দুই আঙ্গুলিতে চুম্বন করতে হয়, বড় হাদিস। আদম আলাইহিস সালাম বৃদ্ধা দুই আঙ্গুলিতে, এটা অনেক লম্বা ঘটনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক দেখে চুম্বন করেছিলেন। আমরা যে বৃদ্ধা দুই আঙ্গুলিতে চুম্বন করি এটা দেখে দেখে না, এখানে লক্ষ্য করি আমার নবীর নূর মুবারক, এখানে লক্ষ্য করে আমার নবীর নূর মুবারককে লক্ষ্য করে চুম্বন করে দুই চোখে লাগানো হয়। আর বাকি চার আঙ্গুলে হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, এতে আপনার প্রতি আল্লাহর রহমত থাকবে। পাক পাঞ্জাতন স্মরণ করি, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, হুসাইন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করি। বিশ্বের যত নবী, অলি, গাউস, কুতুব, পাগল, ফকির, মজনু, মাস্তান, শহীদ, শহীদান সকলের দরবারে ভক্তি নিবেদন করি। আমি যেই ঘরের মানুষ, আজকে সেই ঘরের
অনুমতি ক্রমে আমাদের এই মিলন মেলার আয়োজন। হযরত জান শরীফ মাওলানা বাবার দরবারে ভক্তি নিবেদন করি, লালু চাঁদের দরবারে ভক্তি নিবেদন করি, আমার পীরে কেবলা মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরী বাজানের চরণে ভক্তি নিবেদন করি। সুরেশ্বরীর যত আওলাদ পীর মাশায়েখ বর্তমান গদিনিশীন আমাদের সুরেশ্বর দরবারের সকলের চরণে ভক্তি নিবেদন করি। আমার মাতা পিতার চরণে ভক্তি নিবেদন করি। আমার দয়াল যিনি মাওলানা আরিফ নুরি বাজানের চরণে ভক্তি রাখি। আমার গানের উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকারের চরণে ভক্তি নিবেদন করি। আমাদের সুরেশ্বরের মানে এই ধরমপাশা মোহনগঞ্জে আমাদের প্রায় 90% তরিকপন্থী মানুষই আমার সুরেশ্বরের ঘরে, ঠিক কিনা? আমিও সেই দরবারে একজন গোলাম, নিজেকে দাবি করি গোলাম হিসাবে কবুল হয় নাই, বোঝা যায়। কারণ আমি আমার প্রতি যে অত্যাচার করেছি এই অত্যাচারের কারণে আমাকে ওইভাবে হয়তো গ্রহণ করে নাই, বিদায় আমার অনেক বিষয়বস্তু আমি এখনো ক্লিয়ার করতে পারি না। যেই ব্যক্তি নিজের প্রতি অত্যাচার করে সর্বক্ষণ তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। নিজের প্রতি জুলুম করে যেই ব্যক্তি, দুনিয়ার লোভ মোহ মায়ার মধ্যে পইরা বায়াত গ্রহণ করি ঠিক আছে, কিন্তু দয়াল যে কি জিনিস ওইটার প্রতি ওইভাবে ঈমান নাই না, তার হুকুম আহকাম পালন করি না। তার মধ্যে আমি একজন। আমাদের সামনে যিনি শুয়ে আছেন, যার স্মরণে আজকের এই মিলন মেলা, লাইল ম্যানুরি পীর সাহেব বাজানের দরবারে ভক্তি নিবেদন করি। ওনার সুযোগ্য সন্তান যিনারা, ওনাদের প্রতি ভক্তি রাখি। বিশেষ করে সবার সাথেই সম্পর্ক আমার নিজের আপন ভাইয়ের মতো। তার মধ্যে আশিক নূর ভাই যিনি, ওনার সাথে সব সময় কথা হয়। আমি এখানে আসি, আমার একটা দায়িত্ব, মূলত শিল্পী হিসাবে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার কিছু নাই। আমার অনেকেরই তরিকার ভাই আমি, হয়তো কেউ লালু চাঁদের মুরিদ, কেউ আরিফ নুরি বাবার মুরিদ, হ্যাঁ, এভাবে আমাদের সুরেশ্বর ঘরেরই মানুষ সবাই। আমাদের শওকত আলী মজুমদার সম্মানিত সভাপতি, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। নূর আলম নূর আহমদ মজুমদার সাহেব, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। আমার বাজান আমাদের ফাউন্ডেশন, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। এবং আমার তরিকার ভাই সহ সম্মানিত মুরব্বিয়ান সমবসী ভাই, পর্দার আড়ালে সতী সদীকি মা বোন, সকলের প্রতি ভক্তি রাখি। আমি জিনার সাথে গান করব, মূলত আশিক নূর ভাই বলছে যে এইবার অনুষ্ঠানটা আমি চাই আপনি দয়া করে হবিল সরকার ভাইকে আমাদের অনুষ্ঠানে হাজির করবেন। কেমনে করবেন জানি না, তো আমি ভাইয়ের সাথে আলোচনা করছি প্রায় আরো 3 মাস আগে। বলছি যে আমি তো এই অনুষ্ঠানটা আমার নিজের, আমার তো কোনো গান নাই, আমার বাৎসরিক কোনো প্রোগ্রাম নাই, তো এই অনুষ্ঠানটাতে আপনাকে যেতে হবে। হ্যাঁ, কয় আমি তো পার্টি ছাড়া কোনো জায়গায় যাই না। আমি কই না, এখানে পার্টি নিলে আমার ভাইয়ের অন্তত 15,000 টাকা এক্সট্রা খরচ হবে। এখানে শুধু গান গাইবেন, কি দিমু না দিমু জানি না, তবে গান গাইতে হইব, এইটাই হইল মূল কথা। তো আপনারা এবং আমি সহ, আমি তো 4-5 বছর ধরে আসি, আমার গান তো সবাই শুনেনি, তো হবিল ভাই তো এত আসে নাই, আজকেই প্রথম এখানে। তো ভাই গান আজকে বেশি বেশি গাবে, আপনাদেরকে বেশি বেশি গান শোনাবে। ভাইয়ের প্রতি সালাম নিবেদন করি। আমাদের ভাই ভাই সাউন্ড সিস্টেম,